সোনা এবং রূপা হাজার বছর ধরে এই দুটি ধাতু একে অপরের ছায়া হয়ে আছে। আপনি যদি বাজারের গ্রাফ লক্ষ্য করেন তবে দেখবেন সোনার দাম যখনই ঊর্ধ্বমুখী হয় রূপার দামও তাকে অনুসরণ করে উপরে উঠতে শুরু করে। কেন এমন হয়? এর উত্তর লুকিয়ে আছে গোল্ড সিলভার রেশিও বা সোনা রূপার অনুপাতের মধ্যে। ঐতিহাসিকভাবে মানুষ এই দুটি ধাতুকে মুদ্রার বিকল্প বা নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখে আসছে। তাই যখন সোনার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে থাকে তখনই রূপার কদর বাড়তে শুরু করে। বিনিয়োগের ভাষায় সোনা হলো নিরাপদ আশ্রয়। যখন বিশ্ব অর্থনীতিতে যুদ্ধ, মুদ্রাস্ফীতি বা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, বড় বড় বিনিয়োগকারীরা ডলার বা শেয়ার বাজার ছেড়ে সোনায় বিনিয়োগ করেন। কিন্তু সোনা অনেক দামি হওয়ায় ছোট বা মধ্যম সারির বিনিয়োগকারীরা একই নিরাপত্তার আশায় রূপার দিকে ঝোঁকেন। একে বলা হয় গরিবের সোনা। ফলে সোনার সাথে সাথে রূপার চাহিদাও বাড়ে, আর চাহিদা বাড়লে দাম বাড়াটাই স্বাভাবিক। সোনার দাম বাড়লে রূপার দাম বাড়ার পেছনে আরও একটি বড় কারণ হলো এর শিল্প ব্যবহার। সোনার চেয়ে রূপা অনেক বেশি শিল্প বান্ধব। সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন এবং আধুনিক প্রযুক্তিতে রূপার বিশাল ব্যবহার রয়েছে। অর্থনীতি যখন চাঙ্গা হয় তখন শিল্প উৎপাদন বাড়ে এবং রূপার চাহিদা বাড়ে। আবার সোনার দাম বাড়লে জুয়েলারি খাতে সোনার বিকল্প হিসেবে রূপার অলংকারের চাহিদা বৃদ্ধি পায়। এই দ্বিমুখী চাহিদাই রূপার দামকে টেনে উপরে তোলে। রূপার বাজার সোনার তুলনায় অনেক ছোট, তাই অল্প পরিমাণ বড় বিনিয়োগ রূপার বাজারে সোনার চেয়েও বেশি অস্থিরতা তৈরি করতে পারে। অনেক সময় দেখা যায় সোনার দাম 1% বাড়লে রূপার দাম 2 থেকে 3% বেড়ে গেছে। বিনিয়োগকারীরা যখন দেখেন সোনা দামি হয়ে গেছে, তারা দ্রুত রূপা কিনে মুনাফা করার চেষ্টা করেন। এই প্রবণতা দামের ব্যবধানকে কমিয়ে আনে এবং রূপার দামকে সোনার গতিপথের সাথে মিলিয়ে দেয়। পরিশেষে বলা যায় সোনা ও রূপা একই মুদ্রার এপিঠ ওপিঠ। সোনা যেখানে আভিজাত্য ও স্থিতিশীলতার প্রতীক, রূপা সেখানে শিল্প এবং সাশ্রয়ী বিনিয়োগের প্রতিনিধি। আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবেন তবে সোনার পাশাপাশি রূপার দিকেও নজর রাখা বুদ্ধিমানের কাজ। কারণ সোনা পথ দেখায় আর রূপা সেই পথে দ্রুত দৌড়ায়। বাজারের এই পারস্পরিক সম্পর্ক বুঝে বিনিয়োগ করলে আপনি অনেক বেশি লাভবান হতে পারেন।